তোমরা জানো তোমরা জানো আমি রাখাল পুত্র। আমি রাখাল। আমি মাঠে সবসময় গরু চড়াইতাম। হঠাৎ একদিন সুন্দরী একটি মায়া এত সুন্দর করে হেঁটে যাচ্ছিল, দেখে চোখ ফেরাতে পারলাম না। তাই একটু পিছু নিয়ে দেখলাম, আরে এ তো জমিদারের মেয়ে। বিশ্বাস করো, তখন মনটা অনেক খারাপ হলো। এত সুন্দর মানুষ, আর সে কিনা জমিদারের মেয়ে। এখন আমার কি হবে? তারপরেও একদিন, 2 দিন, 3 দিন অনেক কষ্ট কইরা, জানো তোমরা, অনেক কষ্ট কইরা দেখতাম তারে, রেগুলাই দেখি। একদিন সাহস কইরা কইয়া বালাইছি, ওই ওই আমি না আপনারে ভালোবাসি। জমিদারের মায়া বলে, আরে তুই তো গরিব, তুই আমারে ভালোবাসস, তোর কি সেই যোগ্যতা আছে? বিশ্বাস করেন, অনেক খারাপ লাগছিল। আমি রাখাল, এটা কি আমার দোষ? তোমারে যে নি বানাইছে, আমারে ওই আল্লাহ গরিব বানাইছে, তাইলে এটা কি আমার দোষ? তারপরও আমি হাল ছাড়িনি, জানো। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন মেয়েটা বিরক্ত হয়ে একদিন বলল, যা তোরে একটা চান্স দিলাম। আমি বললাম, হ্যাঁ বলো, কি চান্স দিবে? মেয়েটা বলল, আমাকে একটা আইফোন কিনা দিতে হবে, টেরাস মোবাইল। এখন টেরাস মোবাইল কারে কয় আমি তো জানি না, কারণ রাখাল পুত্র তো মোবাইল কখনো সামনেই দেখি নাই। তারপরও বাবারে না জিগাইয়া, জানো, আমার সবগুলা গরু বিক্রি কইরা আইফোন টেরাস মোবাইল কিনতে গেছিলাম। জানো, টেরাস মোবাইল কিনতে না আরো 2000 টাকা শর্ট পড়ছিল। বিশ্বাস করো, পাশে একটা ফার্মেসিতে বলছিল 2000 টাকা দিব রক্ত দিলে এক ব্যাগ। বিশ্বাস করো, রক্ত দিয়ে 2000 টাকা নিয়ে টেরাস মোবাইল লইয়া গেছি ওই মাইয়ারে দেওয়ার লাইগা। আমার চোখের রঙিন স্বপ্ন নিয়ে তারে প্রপোজ করব, ভালোবাসার কথা বলবো। বিশ্বাস করো, তার বাড়ির কাছে গিয়ে দেখি লাল নীল বাতি দিয়ে ঘরটা সাজানো, একটা গোলাপ ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কোত্থেকে একটি ছেলে এসে বিয়ে করতে এলো। ও মা, যাইয়া দেখি এক বুইড়া টাকলাওয়ালা, শুনছি তাও নাকি জমিদার। আজব কাহিনী না? বিশেষ করে তখন আমার বেশি কষ্ট হয় নাই। কষ্ট আমার তখন হয়েছে, বিশেষ করো, কষ্ট হয়েছে 5 বছর পর, যখন আমার পিছন থেকে বলতেছে কেমন আছো। আমি বলি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কয় তুমি বিয়ে করো নাই? আমি কই না, করি নাই। এমনি দেখি পিছন থেকে 5টা পোলাপান পাইছে। জিজ্ঞেস করলাম ওরা কারা? কয় আমার সন্তানেরা। চিন্তা করে দেখছো, 5 বছরে 5টা সন্তান নিছে, 1 বছরও ক্যাম্প দেয় নাই। খারাপ লাগে তখনই। তখন বলছি, আচ্ছা তুমি বাসায় চলে যাও, আমি বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দোকানে নিয়া কইছি, তোরা আমার আব্বা ডাক 20 টাকা কইরা দিম। ওমা, গার্লফ্রেন্ডের মতো গার্লফ্রেন্ডের বাচ্চাগুলো লুবি হয়ে গেছে টাকলাওয়ালা জামাই লইয়া, আর বাচ্চাগুলা 20 টাকা নিয়ে আব্বা ডাহে। যাই হোক, 20 টাকার বিনিময়ে তো গার্লফ্রেন্ডের বাচ্চার আব্বা ডাক শুনছি, এতেই খুশি আমি। ভালো থাইকো তোমরা, আমার মতো তোমাদের